আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো শীত মশলা ছাড়া শীতের সবজি দিয়ে সাদা ভাজি। সেটা হলো সিম আর কপি নিয়ে দিয়ে সাদা ভাজি, কোনো মশলা যাবে না, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। আপনাদের একে একে দিয়ে উপকরণগুলি দেখাচ্ছি। এখন আমি কোনো তেল দিব না, এখন দিব হলে ভাজিগুলা। হালকা একটু লবণ দেব, হালকা না, স্বাদ মতো। স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একটু ভাপায় নেবেন, কারণ এটা ফুলকপি সিমের সাদা ভাজি, কোনো হলুদ টলুদ কিচ্ছু লাগবে না। এখন এটা হলো হালকা সিদ্ধ করে নেব, বা বলেন ভাপায় নেব, সেটাও হয়। এখন ফুল রেখে দেবেন, পরে দেখাচ্ছি আবার। দেখুন কত পানি উঠে গেছে, ভাপ হচ্ছে, সিদ্ধ হচ্ছে। এই রেসিপিটা আমার মা রান্না করতো। আমার মা নাই, সে এই পৃথিবীর থেকে চলে গেছে। তার অনেক রান্না বান্না আমরা শিখা আছে, দেখাই মাঝে মাঝে, কিন্তু নামটা বলি না। নামটা বললে হলো কষ্ট লাগে এবং কান্না পায়, জন্য বলি না। তার অনেক কিছুই আমরা শিখছি, তার রান্না বান্নার অনেক আর্ট ছিল। এখন এই কাঁচা মরিচগুলো দিয়ে দিবেন। মরিচগুলো একটু পরে দিবেন, কেন? তাহলে গলে যাবে, এই জন্য। প্রায় হয়ে গেছে। এটা রুটির সাথে, তারপরে ভাতের সাথে, আবার যারা ডায়েট করেন তারাও খেতে পারেন, সবাই খেতে পারবে। এটা রান্নাটা খুব সহজও এবং খুব মশলা ছাড়া, তো ভালো হয় ডায়েটের জন্য। হয়ে গেছে ভাজিটা। এখন নামিয়ে নেব, নামিয়ে রাখবো। এখন দিয়ে দিব হলো সয়াবিন তেল। এটা সয়াবিন তেলের, এটা কোনো সরষের তেল দিবেন না, কারণ আবার তেল দিয়ে দেখাচ্ছি। বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখন দিলাম হলো এই শুকনা মরিচ, শুকনা মরিচ একটু ভাজা দিয়ে নেবেন আগে। শুকনা মরিচটা লাল করে ভাজা দিয়ে ফেললে তারপরে দিবেন হলো পেঁয়াজ আর রসুন। শুকনা মরিচ উঠায় ফেলবেন। এই ভাজিটা খুব স্বাদ লাগে, কারণ কোনো হলুদ ছাড়া তো।
অনেক দেশে আবার হলুদ ছাড়া ভাজি খায় না, হলুদ দিতেই হয়, কিন্তু আমরা এরকম মশলা ছাড়া ভাজি করি। আদার পেঁয়াজ আর রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে এই ভাজিটা আমাদের দেশে খুব খায়। কারণ আমাদের দেশ নিয়ে তো হবে না, এখানে বিভিন্ন দেশ দেখে, এই জন্য এই শুকনো মরিচটা দিয়ে দেবেন। এই ভাজিটা আমার আম্মা খুব রান্না করতো, আমার মা। এই জন্য শীতের দিন এখন সিম এবং ফুলকপি খুব ভালো পাওয়া যায়, তার নতুন সবজি দিয়ে এইভাবে রান্না করবেন। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আবার। আমার এই মশলা ছাড়া শীতের ফুলকপি সিম দিয়ে সাদা ভাজি হয়ে গেছে। আপনাদের যদি এই ভাজিটা ভালো লাগে, তো জানি এটা খুব সিম্পল রান্না, অনেকেই খায়, কিন্তু অনেকে আবার হলুদ দেয়, মরিচের গুঁড়া দেয়, কিন্তু আমি কোনো কিছু না, শুধু সাদা ভাজি করলাম রুটি দিয়ে। তারপর আপনি ভাত দিয়ে খাইতে পারেন। আবার যারা ডায়েটে আছেন তারাও খুব অল্প তেলে, খুব মশলা ছাড়া, তো এটা তো অনেক খাবার আর সিম্পল। না দেখাইলেও পারতাম, কারণ আমরা ব্লগার, আমাদের অনেক কিছুই দেখাইতে হয়। তো যদি ভালো লাগে তা সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন, এবং ভুল ত্রুটি হলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।